ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হাই, আমি মিলন সিঙ্গাপুর থেকে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে। অনেকেই বলতে পারেন যে কেন শিক্ষার কথা বললাম, কারণ 10 বছর আগে সিঙ্গাপুর দেশটা যেমন ছিল এখন কিন্তু তার থেকে অনেক আপডেট হয়ে গেছে। ধরেন আপনি 5 থেকে 6 বছর আগের কথা, আপনি কতটুকু পড়াশোনা করছেন এটা নিয়ে এজেন্সিদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু বর্তমান সময়ে একজন মানুষ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসলে প্রথমে জিজ্ঞেস করে আপনি কতদূর পড়াশোনা করছেন। আর আপনি যদি দুবাই, মালয়েশিয়া, কাতার অন্যান্য দেশে যান তাহলে মনে করি মোটামুটি একটু পড়াশোনা জানলেই হবে। এখন আসি মূল কথায়, কেন সিঙ্গাপুরে আসলেই আপনাকে শিক্ষিত হতে হবে। তার কারণ হলো সিঙ্গাপুরে আসার পরে আপনাকে ইংলিশে অনেকগুলো এক্সাম দিতে হবে, আর প্রতিটি এক্সামেই আপনাকে অবশ্যই পাশ করতে হবে। তারপরে ইন্টারনেট সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আপনি যখন এক্সাম দিবেন তখন কিউআর কোড স্ক্যানিং করে এক্সাম দিতে হবে এবং কোশ্চেনগুলো থাকবে সবই ইংলিশে। আর প্রশ্নগুলো পড়ে ভালো করে বুঝে আপনাকে তার উত্তর দিতে হবে, তা না হলে ফেল করতে হবে। আমার দেখা অনেক বাংলাদেশি ভাইরাই এই এক্সামে ফেল করেছে। আর আপনি যদি একবার দুবার ফেল করলেও তেমন কিছু বলবে না, কিন্তু আপনাকে এক্সামে অবশ্যই পাশ করতে হবে। আর যদি পাস নাই করতে পারেন তাহলে আপনার কোম্পানির বস আপনার প্রতি অখুশি হবে এবং আপনাকে দেশে পাঠাতে বাধ্য হবে। আর আপনি যদি সিঙ্গাপুরে আসেন আপনাকে অনেকগুলো এক্সাম দিতে হবে, কমপক্ষে 6 থেকে 7টা এক্সাম দিতে হবে, আর প্রতিটা এক্সামেই থাকবে ইংলিশে। তাই সিঙ্গাপুরে আসার আগে ইংলিশটা ভালোভাবে শিখে আসবেন। যদি ইংলিশটা ভালোভাবে শিখে না আসেন তাহলে আপনাকে অনেক সমস্যার ভিতরে পড়তে হবে, আর তখন কান্নাকাটি করলেও কোনো কিছু হবে না, শুধু আপনার টাকাগুলোই লস যাবে। আর আপনি যদি চিন্তা করেন যে আমি যদি ফেল করি, ফেল করার পরে কিছু টাকা ঘুষ দিয়ে আমি থেকে যাব, আসলে এই সিস্টেমগুলো সিঙ্গাপুরে নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি ইউটিউবে একেবারেই নতুন, সবাই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার জন্য।